এই ধরনের সামাজিক সংগঠনগুলোকে কার্যক্রম যারা চালাতে দেয় নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তাদের অবস্থা আজকে কোথায়? তারা সমাজে মানুষকে মুখ দেখাতে পারতেছে না। চোরের মতো সবাই ইন্ডিয়া পালানোর, কেউ নৌপথে, কেউ স্থলপথে, কেউ বিমান পথে যাওয়ার চেষ্টা করতেছে। আজকে দেখছেন ক্ষমতা কিন্তু বেশি দিন নয়, 1000 কোটি টাকা লুটপাট করে সালমান রহমান কিন্তু দড়িবাঁধা ছবি আপনারা দেখেছেন। আমরা প্রয়োজনে হালাল রুজির মাধ্যমে ডাল ভাত খাবো, 1000 কোটি টাকা ইনকাম করে এভাবে সুরের মতো পালানোর কোনো রাজনীতি আমরা করব না। সাতকানিয়া অনলাইন মিডিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমাদের নিজ গ্রাম এই পাটতলী আলীনগর, এই গ্রামে একটি সংগঠন ছিল আলীনগর ফ্রেন্ড সার্কেল। এখানে অনেকগুলো যুব সংগঠন ছিল। দেশে যেহেতু গণবিরোধী সরকার ছিল, বিগত সময়ে সমাজের সৃজনশীল যুবক, প্রতিশ্রুতিশীল যুবক, শিক্ষিত যুবকরা কোনো ধরনের কাজকর্ম চালাতে পারে নাই। অনেকেই এলাকায়ও আসতে পারে নাই। অনেকেই বিভিন্ন ধরনের মিথ্যা মামলার শিকার হয়েছে। বিগত সময়ে, বিগত সরকারের সময় এই আমাদের পার্শ্ববর্তী আলীনগর, রূপনগর, এউচিয়া, মাদেশার বেশ কিছু অঞ্চল আমরা শুনেছি। বেশ কিছু ইয়াবা ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে ছত্রছায়ায় দিয়ে, প্রশ্রয় দিয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। এলাকার যারা সৃজনশীল যুবক, যারা এলাকার সমাজকর্মী হিসেবে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করে, তাদেরকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্রর তাজা রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক সরকার ইনশাআল্লাহ আগামীতে হয়তো গঠন হবে। আমরা এলাকাবাসী হিসেবে আমাদের এখানে এলাকার প্রতিশ্রুতিশীল, সৃজনশীল এবং বিভিন্ন পর্যায়ের যুব সমাজের নেতৃবৃন্দরা আছে। তাদের মাধ্যমে এই সমাজ পরিবর্তন, যেভাবে ছাত্ররা পুরো দেশ পরিবর্তন করার আগ্রহ নিয়ে মাঠে নেমেছিল, আমাদেরকেও আগামীতে এই এলাকায় যাতে প্রতিটা স্কুল, মাদ্রাসা, সৃজনশীল যে কোনো কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড সবগুলো ভালোভাবে হয়, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করব। অতীতে যারা বিভিন্ন ধরনের দখলবাজিতে লিপ্ত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়েছিল, বিভিন্ন মতবাদকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, আমরা তাদের মতো কোনো আচরণ করব না। আমরা ভালো ভালো কাজগুলো হাতে নেব। এখানে আমরা রাজনৈতিক পর্যায়ে যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আছে, আমাদের উদ্দেশ্য হবে মানুষ যাতে কথা বলতে পারে, মানুষ যাতে মত প্রকাশ করতে পারে, মানুষ যাতে এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। অতীতে যারা দিনের ভোট রাতে নিয়ে নির্বাচিত হয়েছিল, তারা জনমানবহীন, তাদের কাছে কোনো ম্যান্ডেট ছিল না। গতকাল আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আমাদের বিচারপতিদের কলঙ্ক, যিনি আপিলেট ডিভিশনের একজন বিচারপতি হয়েও বর্তমানে কিভাবে চোরের মতো পালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকগুলো বিচারপতি কালো মানিক কথায় কথায় সমস্ত লোককে রাজাকার বলতো। আমরা এখানে যারা জন্মগ্রহণ করেছি সবার জন্ম হচ্ছে 1971 সালের পরে, কিন্তু আমরা যখনই স্বাধীনতার পক্ষে কথা বলি, যখনই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলের পক্ষে কথা বলি, আমাদেরকে তখন রাজাকার বলা হতো, রাজাকারের উত্তরসূরি বলা হতো। এই কালো মানিকদের মতো কিছু লোক, কিছু সাটুকার তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে এবং নিরীহ ছাত্রদের উপরে লেলিয়ে দিয়েছিল। গতকাল যিনি কালো মানিক গ্রেপ্তার হয়েছিল, একটি টক শোতে আপনারা দেখতে পেয়েছেন, উনি বলেছিল এই সময়ের আলোচিত শহীদ আবু সাইদের হাতে অস্ত্র ছিল, এই ধরনের মিথ্যা কথা পর্যন্ত বলেছিল। তো সম্মানিত আমার এলাকাবাসী, এখানে আমি যেহেতু সাতকানিয়ার, আমার এই গ্রামেই জন্ম, পাটতলী আলীনগরে আমার জন্ম, এই এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, অতীতে খারাপ কাজ কি হয়েছে এগুলো আমরা উদাহরণ হিসেবে নেব না। আমরা এখন থেকে ভালো ভালো কাজ করব, সমাজের মানুষকে বুঝিয়ে দেব আমরা ভালো কাজ করলে পালাতে হয় না। অন্ধকারের মাধ্যমে আমাদের এই দেশ, এই ভূখণ্ড, আমাদের রাজনৈতিক দলের নেতা যারা মিথ্যা মামলার শিকার হয়েছে, জেলে গিয়েছে, কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নেয় নাই। আমরা ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার লোক নই। আমরা এখানে যারা আছি, আমরা দেশের মাটিতেই থাকবো। এই মাতৃভূমিতে থেকে আগামীতে আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করব। আলীনগর ফ্রেন্ড সার্কেলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি অনেক দিন আগে একটা শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছিলাম। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি এটাও কি রাজনৈতিক কারণে বন্ধ ছিল? তারাও একটা ফের বলেছে যে হ্যাঁ, অনেকটা তাই। এই ধরনের সামাজিক সংগঠনগুলোকে কার্যক্রম যারা চালাতে দেয় নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তাদের অবস্থা আজকে কোথায়? তারা
সমাজে মানুষকে মুখ দেখাতে পারতেছে না, চোরের মতো সবাই ইন্ডিয়া পালানোর, কেউ নৌপথে, কেউ স্থলপথে, কেউ বিমান পথে যাওয়ার চেষ্টা করতেছে। আজকে দেখছেন ক্ষমতা কিন্তু বেশি দিন নয়, 1000 কোটি টাকা লুটপাট করে সালমান রহমান কিন্তু দড়িবাঁধা ছবি আপনারা দেখেছেন। আমরা প্রয়োজনে হালাল রুজির মাধ্যমে ডাল ভাত খাবো, 1000 কোটি টাকা ইনকাম করে এভাবে সুরের মতো পালানোর কোনো রাজনীতি আমরা করব না। আমরা সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব। পরিশেষে এখানে আসার জন্য আমাকে যারা বলেছেন, আমার এলাকার এই ছেলে সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মিলেমিশে আগামীতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ধন্যবাদ।